এমন সাজাগোজা দেখে কেউ হয়তো ভাবতে পারেন আমি একটা বিশেষ কাজে বের হব। ঠিকই, এবং তার ভাবনার সঙ্গে আমার এই সাজাগোজার একটি মিল রয়েছে। তাই আমি আমার মতন পোশাক পরিধান করে আমরা একটা বিশেষ কাজে বের হব। যেহেতু শীতের সময়, তাই জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম। এবার আমরা ঠিকই বের হব। আমি ঠিকভাবে দেখে নিচ্ছি আমার পোশাকটি ঠিক কেমন দেখাচ্ছে আমাকে। তাই আমি রেডি হয়ে গেলাম এবং আমার বাইকটি নিয়ে বের হওয়ার চেষ্টা করছি। যেহেতু বাইকটি ঘরের মধ্যে ছিল, তাই তাকে নামানোর চেষ্টা করছি বাইরে। তাই অনেক কষ্ট করে গাড়িটি বাইরে নামাতে সক্ষম হলাম এবং গাড়িটি স্ট্যান্ড করে বাড়ির উঠানের উপরে রাখলাম। এবার ঠিক আমি বের হয়ে গেলাম এবং রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখলাম এবং আমাদের ঠিক গন্তব্য স্থানটি হবে একটু শহরমুখী এবং এখানে গিয়ে আমরা অনেক কিছু হয়তো আপনাদের দেখাতে পারবো এবং আপনারা সেটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকতে পারেন। ইতিমধ্যে আমরা অনেকটি পথ পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের সেই গন্তব্যের কাছাকাছি এবং আমাদের সেই গন্তব্যের কাছাকাছি গিয়ে আপনাদের দেখাবো আমাদের সেই বিশেষ অনুষ্ঠানের বা বিশেষ আয়োজনের কিছু মুহূর্ত। তাই আমরা এখনও রওনা দিয়েছি এবং আমরা ঠিকঠাক সেই পথে হাঁটছি। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্য স্থান মিষ্টি বাড়ি, যেটা আমাদের কার্পেটেঙ্গার শাখা এবং এটির মূল কেন্দ্র রয়েছে দামোদর, এবং আমরা সেই মিষ্টি বাড়িতে পৌঁছে গেলাম এবং আমরা সেই গাড়ি থেকে নামলাম। নেবে বিভিন্ন রকম কেকের সাইজ নিয়ে আমরা কথাবার্তা বলছি। কেকগুলো দেখতে অত্যন্ত সুন্দর, তাই আমরা কেকের ভিতর থেকে যে কোনো একটা কেক নেব। তার আগে আমরা মিষ্টি বাড়ির যে চেহারাটা, আসল যে চেহারাটা আপনাদের দেখাবো। মিষ্টি বাড়ি অত্যন্ত একটা সুন্দর দোকান বলা চলে, বা ফাস্টফুডের দোকান, যেটি কার্পেটেঙ্গে অবস্থিত। এবং এই ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা অনেক আনন্দিত বোধ করলাম এবং এই কেক সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করলাম, অর্থাৎ এক একটি কেকের কত দাম এবং কত পাউন্ড সেই সম্পর্কে জানার চেষ্টা করছি। লাভ কেকটা 1 পাউন্ডের না 2 পাউন্ডের? 2 পাউন্ড। ওই লাভটা 2 পাউন্ড, এটা চকলেট একটু বেশি। ওই নিচেটাও তো চকলেট? নিচেটা চকলেট। একই দাম না ওইটা? ওই তো 250 টাকা পাউন্ড। ওই লালগুলা ওইটা, আর এইগুলো ভালো লাগে না? হলুদটা বা ওই গোলাপটা, গোল্ডেন। আমরা এই অনেক কেকের ভিতরে এই গোলাপ কালারের এই সুন্দর কেকটি পছন্দ করলাম, তাই আমরা সেই ভাইকে কেকটা বার করতে বললাম এবং প্যাকেটিং করতে বললাম। কেক নেওয়ার শেষে আমাদের আরও অনেক কিছু নেওয়ার বাকি ছিল, সেগুলো সে ভাইকে বললাম বের করে দিতে। তাই তিনি কেনার মতোভাবে বের করে দিচ্ছে এবং সেগুলো থেকে আমরা এক একটি জিনিস, ভালো কি মন্দ, আমরা সেগুলো বেছে বেছে নেব। সেই জন্য আমরা দেখছি কোনটা ভালো এবং কোনটা খারাপ। যেহেতু আমরা খারাপটা এড়িয়ে চলি, তাই আমরা সবসময় ভালোটাই বেছে নিই। তাই আমরা ভালোটা বেছে নেওয়ার জন্য এই গোলাপ কালার টুপিটাই পছন্দ করলাম। যেহেতু কেকের সাথে মিল রেখেই আমরা এই টুপিটি নিলাম। এবার আমরা আরও কিছু নেওয়ার চেষ্টা করব, যেহেতু এই অনুষ্ঠানের ভিতরে অনেক কিছু উপকরণ প্রয়োজন হয়। তাই আমরা বেলুন নিচ্ছি, হয়তো বিভিন্ন কালারের এবং বিভিন্ন রকম বেলুন আমরা নেব। অন্য কোনটা পাওয়া যাবে না? কেকটা যেহেতু আমার ভাগ্নের জন্মদিন উপলক্ষে আমরা নিচ্ছি, সেই জন্য আমরা কেকের ভিতরে যে আমার ভাগ্নের নাম লিখতে হয় সেটা না লিখেই আমরা ভুলক্রমে সেই কেকটা প্যাকেট করে ফেলেছি। তাই আবার সেই ভাইকে অনুরোধ করলাম যেন কেকটা ভিতরে আবার আমার সেই ভাগ্নের নামটা লিখে দেয়, এবং ভাই মাথা নাড়িয়ে বললো হ্যাঁ ঠিক আছে, নাম লেখানো যাবে, আমি ঠিক করে দেবো।
যেহেতু এই বড় বেলুন আমাদের বাড়িতে অনেক ছিল, তাই আমরা বেশি নেব না, আমরা অল্প কিছু নেব, হয় 4 থেকে 5টা নেব এবং ওই ছোট বেলুন বেশ কয়েকটি নেব। বড় বেলুন যেহেতু আমরা 4 পিস নিয়েছি এবং ছোট বেলুন আমরা আরও কিছু নেব, তাই আমরা পছন্দের কালার দেখে বেলুনগুলা নিতে লাগলাম। অবশেষে আমরা সেই বেলুন নেওয়া শেষ করে আমরা 10টি ছোট বেলুন নিলাম এবং বড় বেলুন 4টি, এবং বাড়িতে আরও কিছু বেলুন আছে সেগুলো আমরা ফোলাবো, হয়তোবা দেখতে অনেক সুন্দরই লাগবে। সারা SARAO না না ও সারা হয় না? সারা হ্যাঁ হ্যাঁ এই সব দিবা এই দেন ভাই আরেকটা। যেহেতু মিষ্টি বাড়িতে আমরা সব কিনতে সক্ষম হইনি, তাই আমরা আরও কিছু কেনার জন্য আমরা আরেকটি দোকানে যাব, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম আবার অন্য দোকানে যাওয়ার জন্য, এবং আমরা সেই মিষ্টি বাড়ি থেকে অতিক্রম করে আমরা সেই দোকানের সম্মুখে হাজির হয়েছি এবং আমরা সেই দোকানে গিয়ে আমাদের পছন্দের আরও কিছু সামগ্রী নেব। আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস নিতে গিয়ে আমরা হয়তো আরেকটি দোকান খুঁজলাম, কিন্তু সেই দোকানটাই পেলাম না। এটা একটি ভালো দোকান, বড় দোকান মনে করেছিলাম যে এখানে হয়তো পাবো, কিন্তু আমরা এখানে সেই বস্তুটি পাইনি। সেজন্য আবার আমরা চলে গেলাম পাশের আরেকটি দোকানে এবং সেখানে হয়তো পাওয়া যেতে পারে। দাম কত? কত দাম ভাই ওর? 150 আর ছোটটার দাম 120 টাকা। দেখ সেটা দেখি। কিরা বলেছে এটার দাম, উনি বললে যে 100 টাকা দাম। লিখা থাকলে হবে আন্দাজে, এগুলো দাম 200 টাকা লিখে দিই, 200 টাকা হয়ে যাবে। এটা দাম কত দিয়ে আছে? এটা 120 সংখ্যা দিতে না না খালা 60 টাকা হবে। এটা বাদ দিয়ে নেবো, ধরে নিও। ওই সব ফিট ফাট থাকে তো। আমি নেবো না, এটা আমি ভালো জিনিস নেবো। আচ্ছা না এইটা ফেললে এখন কাম। এইটা নিতে দাম দিলে এবার আমাদের সমস্ত কেনাকাটা শেষ এবং কেনাকাটা শেষে আমরা চলে এসেছি এবার মূল অনুষ্ঠানে। আজ আমার ভাগ্নি সারাহার প্রথম জন্মদিন এবং এই জন্মদিনের সমস্ত আয়োজন করেছে তার মামানি, কেননা তার মামানি তাকে প্রচণ্ড ভালোবাসে। তোমার ভিডিও করতে একটু কি আছে? মামা কই? মামা কই? তুমি একদম ভালো এবারে একটু মাথা চিন্তা দেখ পুরো মাথাকে রুটি সবরা না কই আমরা এক দেখো কান্না এই দেখো না না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এত বলবি তো? হবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো মুখাও খাও খাও ওই 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 তো ফলে সেগুলা কই আমার মেয়ে দেখো কেন হাসে দেখাও সবাই কেট কেট দেখ সবাই কেটে